নাও দিস ইজ ভেরি 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 সিরিয়াস। লাস্ট 6 বছর ধরে এরকম ইনসিডেন্ট অনেক হয়েছে, ছোট বড়, বাট এই লেভেলে হয়নি। অ্যান্ড উই উইল টেক অল পসিবল লিগাল অ্যাকশন অ্যাগেনস্ট দিস, কারণ এটা সত্যি আমাদের জন্য অনেকখানি ড্যামেজ ক্রিয়েট করেছে। এটা আমার ভুল, এই জিনিসটাকে দেখেও আমি ওভারলুক করে গেছি। লাস্ট 2-3 দিন আগে অর্পি এটার ব্যাপারে আমাকে বলেছিল, অনেকে তোমরা আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপেও মেসেজ করেছিল, বাট সামহাও আমি এত কিছুর মধ্যে ঘেঁটেছিলাম যে এই ব্যাপারটাকে হয়তো অতটা সিরিয়াসলি নিইনি। বাট আজকের দিনে দাঁড়িয়ে আমি বুঝতে পারছি হোয়াট লেভেল অফ ড্যামেজ ইট কস্ট। ইনসাইড আউটের জন্য ইউটিউব অলওয়েজ প্রাইমারি প্ল্যাটফর্ম। আমরা ইভেন আমাদের নিজেদের ভ্লগস আগে ইউটিউবে দিই, আফটার ফিউ ডেজ ফেসবুকে দিই, সো দ্যাট ম্যাক্সিমাম রিচটা যেন ইউটিউবে হয়। মেনি ইয়ার্স ধরে আমরা এভাবেই কাজ করে যাচ্ছি। বাট দের ইজ আ ফেক ফেসবুক পেজ যেটা হুবাহু আমাদের ইনসাইড আউট ফেসবুক পেজকে ক্লোন করে তৈরি করেছে, যেটার ব্যাপারে অলরেডি গতকাল কমিউনিটি পোস্টে তোমাদেরকে আমরা ইনফর্ম করেছি। বাট কী লেভেলের এটা আমাদের ড্যামেজ ক্রিয়েট করেছে ভাবতে পারবে না। একটা কন্টেন্ট যেটা আমরা ঘুরতে গিয়েও এত খেটে খুঁটে বানাচ্ছি, সারাদিন ঘোরার পরে এক্সট্রিম লেভেল অফ ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল টায়ার্ডনেস থাকে, সেখানেও রাত্রি 2-2-2:30 অবধি জায়গায় কন্টেন্টগুলোকে এডিট করে পরের দিন সকাল 9টা-10টার মধ্যে পোস্ট করা, এর পেছনে কতখানি হার্ড ওয়ার্ক অ্যান্ড ডেডিকেশন লাগে তোমরা বুঝতে পারছো। নাও জাস্ট ইম্যাজিন যে কন্টেন্টটা আমি এত কিছু এত খেটে খুঁটে বানিয়ে পোস্ট করলাম আমাদের ইনসাইড আউট ইউটিউব পেজে, সেটা উইদিন ফিউ মিনিটস এই ব্যক্তি ওখান থেকে ডাউনলোড করে তার ফেক ফেসবুক পেজ, যেটা ইনসাইড আউটের নামে তৈরি, সেখানে অ্যাজ ইট ইজ সেম থাম্বনেল সেম টাইটেল পোস্ট করে দিচ্ছে। এবার তোমরা যদি ভিউজ দেখো, সেখানে প্রত্যেকটা কন্টেন্টে অ্যাভারেজ ভিউজ 50,000। অ্যান্ড অর্পি একদিন আগে যে ভিডিওটা করেছিল, ওর কিছু কথা শেয়ার করেছিল, ইট গট 2,30,000 ভিউজ। সেম কন্টেন্ট যেটা সেম টাইমে দুটো প্ল্যাটফর্মে আপলোড হচ্ছে, তুমি যদি সেটাকে ফেসবুকে দেখে নাও, কেন তুমি আবার ইনসাইড আউটের ইউটিউব পেজে এসে ওই কন্টেন্টটা দেখবে? অ্যান্ড এটা কত দিন ধরে হচ্ছে, মানে হোয়াট লেভেল অফ ড্যামেজ ইট কস্ট। অ্যাভারেজ 50,000 ভিউজ প্রত্যেকটা ভ্লগসে উই ওয়ার লুজিং। জাস্ট ইম্যাজিন, যে কাজটা করেছো এটা খুব 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 একটা বড় অন্যায়, খুব খারাপ কাজ। দিস ইজ অ্যাবসলিউটলি আনএথিক্যাল। অ্যান্ড তোমার এটাও জানা উচিত আজকের দিনে দাঁড়িয়ে 2024-এ এর আগেনস্টে অনেক স্ট্রিক্ট লিগাল অ্যাকশন নেওয়া যায়। অ্যান্ড এই ব্লগটা ইউটিউবে লাইভ হওয়ার পরে যদি এই কাজটা তুমি আবার করেছো, উই উইল টেক অল পসিবল লিগাল অ্যাকশন। অ্যান্ড তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা টাইম টু টাইম যখন সময় পাও, ডিফারেন্ট প্ল্যাটফর্মসে যখন অ্যাক্টিভ থাকো, কোনো সময় যদি চোখে পড়ে এরকম কিছু অ্যাক্টিভিটিস, তোমরা এবারও আমাদেরকে ইনফর্ম করেছিলে, বাট সামহাও আমরা এত কিছুর মধ্যে জিনিসটাকে ওভারলুক করে গেছি, এটা আমাদের ফল্ট। বাট গোয়িং ফরওয়ার্ড যদি এরকম ইনসিডেন্ট আবার হয় উইদাউট এনি ওয়ার্নিং আমাদের কমিউনিটি পোস্ট আর কোথাও, উই উইল ইমিডিয়েটলি ডিরেক্টলি টেক লিগাল অ্যাকশন। অ্যান্ড ট্রাস্ট মি, আজকের দিনে দাঁড়িয়ে এই সব কিছুর এগেনস্টে সত্যি অনেক স্ট্রিক্ট লিগাল অ্যাকশন নেওয়া যায়। সো যারা এরকম কাজ করছো, দিজ আর পিওর শর্টকাট অ্যান্ড এগুলোর কোনো ফিউচার নেই। তুমি আজকে করছো, 10 দিন করবে, কোনো না কোনো সময় গিয়ে তোমার ওই পেজটা ডিঅ্যাক্টিভেট হবেই হবে, মাঝখান থেকে ইউ উইল ফল ইন ট্রাবল। সো প্লিজ ডোন্ট ডু দিস। আমরা ক্রিয়েটার্সরা অনেক খেটে খেটে এই কন্টেন্টগুলোকে বানাই, দিজ আর আওয়ার হার্ড ওয়ার্ক, আওয়ার ওন অ্যাসেট। সো প্লিজ এরকমভাবে ব্লাইন্ডলি এগুলোকে ডাউনলোড করে আপলোড করো না, এগুলো আমাদের কাজে অনেক ক্ষতি করে। ফর মেনি ডেজ উই ওয়ার লুজিং 50,000 ভিউজ আমাদের প্রত্যেকটা ব্লগসে, যেটা আজকের দিনে দাঁড়িয়ে আমরা রিয়েলাইজ করতে পারছি। এই ফেসবুক পেজটার আগেন্সে যে লেভেলে তোমরা রিপোর্ট করছো, আমরাও করেছি। আমি জানি না কতক্ষণ এই পেজটা আর অ্যাক্টিভেট থাকবে, বাট স্টিল তোমাদের রেফারেন্সের জন্য ডেসক্রিপশন ফার্স্ট কমেন্টে আমি লিঙ্ক দিয়ে রাখলাম। অ্যান্ড গোয়িং ফরওয়ার্ড আগেনস্ট সাচ অ্যাক্টিভিটিস আন্ডার গাইডলাইন্স যা যা পসিবল উই উইল টেক অল লিগাল অ্যাকশন, বিকজ সত্যি এগুলো খুব খারাপ আর আমাদের কাজকে অনেকখানি ক্ষতি করে। হোয়াট লেভেল অফ ফ্রাস্ট্রেশন আই এম গোয়িং থ্রু তোমরা ভাবতে পারবে না। কালকে সারা রাত্রি এটা নিয়ে ভাবতে ভাবতে আই কুডন্ট স্লিপ, চোখ মুখ দেখে বুঝতে পারছো। অ্যান্ড এটাতে না আমার মনে হচ্ছে সবথেকে বড় ভুল আমার, বিকজ তোমরা অনেকে পার্সোনালিও আমাকে হোয়াটসঅ্যাপ করেছিলে। সামহাও, মানে আমি জানি না ওয়াই, বাট সামহাও এটা আমার মানে ওভারলুক করে গেছিলাম। বাট নো মোর, আমি জাস্ট ওয়েট করবো এই ব্লগটা লাইভ হওয়া অবধি কী হয়। যদি এই জিনিসটা আবার রিপিট হয় না, উইল টেক অল পসিবল লিগাল স্টেপস আন্ডার দ্য গাইডলাইন্স, যা যা পসিবল হয় সমস্ত কিছু করবো। এর আগে যে এরকম ইনসিডেন্ট হয়নি তা না, হয়েছে, বাট সেগুলো টু সাম এক্সটেন্ট ইগনোর করা যায়। পুরনো একটা ভিডিও বা 2-3টে পুরনো ভিডিওকে মার্চ করে আপলোড করেছে, ঠিক আছে, বাট এটা হোয়াট ইজ দিস? আমি আপলোড করছি, প্যারালালি সেও আপলোড করে দিচ্ছে, এবার যে ওখানে দেখে নেবে সে কেন আমার ব্লগটা দেখবে? অ্যান্ড অ্যাবসলিউটলি ইট কামস আন্ডার সাইবার ক্রাইম। সো যে কাজটা করছো, দিস ইজ পিওরলি আ ক্রাইম। সো একবার জিনিসটা ভেবে নাও অ্যান্ড দেন ডু ইট আগেন ইফ ইউ থিঙ্ক সো। মানে এটা তো বুঝতেই পারছো না যে অ্যাভারেজ 50,000 ভিউজটা ডেলি প্রত্যেকটা কন্টেন্টের আগেনস্টে ওই ফেক ফেসবুক পেজে হয়েছে, সেটা আমাদের ব্লগসে হয়নি। যে 2,30,000 ভিউজটা ওপির ভিডিওতে হয়েছে, সেটা আমাদের ভিডিওতে হয়নি। সো এভরি সিঙ্গেল ডে জিনিসটা রিপিট হয়েছে, যেটা ইনসাইড আউটের ডেলি ইউটিউব ভিউজকে কতখানি ইম্প্যাক্ট করেছে।